শহীদের পরিবারের রক্তের উপরে দাঁড়িয়ে, শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে এই ক্ষমতার মসনদে বসে আছেন। প্রত্যেকটি নেতা কর্মীদেরকে আমাদের আনোয়ারুজ্জামান চৌধুরীর মতো বাঘের মতো গর্জন দিয়ে এই ইউনুসকে বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করতে হবে। উপদেষ্টা নাহিদ ইসলামকে গণধোলাই দিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে সচিবালয়ের সামনে এসেছিল। এবার কি তাহলে বিভিন্ন চাপ সহ্য করতে না পারে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন? আসসালামু আলাইকুম। শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর বর্তমানে ক্ষমতায় আছেন নোবেলজয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশের ঘটনা ঘটেছে, তার মধ্যে থেকে আমি আপনাদেরকে এমন কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ দেখাবো যা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই বলছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন, তাহলে সবকিছু বুঝতে পারেন ইনশাআল্লাহ। ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শকরা চলুন আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজগুলো আমরা ধারাবাহিক পর্যায়ক্রমে কয়েকটি ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে দেখে আসি। আপনারা শহীদের পরিবারের রক্তের উপরে দাঁড়িয়ে, শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে এই ক্ষমতার মসনদে বসে আছেন। আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, আমরা ক্ষমতা দিতে জানি, আমরা ক্ষমতা কেড়েও নিতে জানি। সাধু সাবধান, আর জুলাই বাংলাদেশের বুকে যেন দ্বিতীয়বার আর নেমে না আসে। আপনারা যা শুরু করেছেন ধৈর্যের সীমা আপনারা পার করে ফেলেছেন। আপনারা কি ভেবেছেন আপনারা হাসিনার থেকেও বেশি শক্তিশালী? গত 16টি বছর ধরে সচিব থেকে ঝাড়ুদার পর্যন্ত হাসিনার সব দিয়ে টেস্ট করে আওয়ামী লীগের লোকজন নিয়োগ দিয়েছে। এই বাঙালির গণ অভ্যুত্থানে সেই মসনদ টিকে থাকেনি। আপনারা যদি ভেবে থাকেন আওয়ামী লীগের পুনর্বাসন করবেন, আপনারা যদি ভেবে থাকেন শহীদের রক্তের সাথে বেইমানি করবেন, আবু সাঈদের রক্তের সাথে বেইমানি করবেন, আমার গণ অধিকার পরিষদ থেকে শুরু করে হাজার হাজার নেতা কর্মীদের যেভাবে নির্যাতন, জেল, জুলুম, হত্যাচারে যেভাবে তারা রক্তাক্ত হয়ে পড়ে আছে, তাদের রক্তের সাথে বেইমানি করবেন, আমাদের মতো সাধারণ মানুষ বেঁচে থাকতে আমরা সেটি হতে দিব না। আমি নিজে আন্দোলন করেছি জীবনের মায়া ত্যাগ করে। আপনারা যারা এখানে সাংবাদিকরা রয়েছেন আপনাদের সাথে আমার গণস্বাস্থ্যে দেখা হয়েছিল। আমার নিজের জীবনকে আমি এই স্বাধীন সরকারের হাতে তুলে দিয়ে, আমার নিজের ইজ্জতকে তুলে দিয়ে, সেখানে তারা যেভাবে করে আমাকে শারীরিক মানসিকভাবে লাঞ্ছিত করেছে আমি আজ পর্যন্ত কোনো মিডিয়াতে বলিনি। আমাকে বাধ্য করবেন না। আপনারা যে স্ট্যান্ডবাজি রাজনীতি করেন, আপনারা যে উপদেষ্টা হওয়ার যে নাটক করতেছেন, আমাকে দিয়ে মুখ খুলাবেন না। আমি মুখ খুললে কিন্তু উপদেষ্টাদের তলা থাকবে না, তারা কিন্তু ছুটে যাবে তলে তলে। উপদেষ্টা বানানো বন্ধ করেন। ধৈর্যের সীমা আপনারা লঙ্ঘন করে ফেলছেন। দয়া করে আর ধৈর্যের পরীক্ষা নেবেন না। আপনারা এই 2 মাস পার হয়ে গেল, আপনারা এখন পর্যন্ত উল্লেখযোগ্য কি পরিবর্তন করেছেন? দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে আপনারা ব্যর্থ হয়েছেন, আওয়ামী লীগ ফ্যাসিস্টদেরকে অ্যারেস্ট করতে আপনারা ব্যর্থ হয়েছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির মঞ্চে ঝুলাতে আপনারা ব্যর্থ হয়েছেন। আপনাদের ব্যর্থতার ফিরিস্তি কিন্তু লম্বা হচ্ছে। আমাদের কিন্তু দাবি ছিল আপনারা সরকারে থাকেন, কিন্তু আপনাদের রোডম্যাপ আপনারা প্রকাশ করেন। আমাদের দাবি ছিল আপনারা জাতীয় সরকার করেন। আপনারা রাজনৈতিক দলকে আপনারা পাত্তা দিচ্ছেন না, আপনারা আমাদের মতামতকে গুরুত্ব দিচ্ছেন না। তার দরুন কিন্তু আপনাদের ঘুরতে হবে। আমার সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ মঞ্চে উপস্থিত যারা আছেন এবং যত নেতৃবৃন্দ আছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের এই দিনে আমি একটি জিনিস লক্ষ্য করেছি, আমাদের সবচেয়ে যে কাজটি করতে হবে, আমি এখানে লক্ষ্য করছি যে আমাদের বাঘের মতো এখন গর্জন দিয়ে উঠতে হবে। আপনারা একটি জিনিস লক্ষ্য করেছেন, যখন সিলেটের মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী যখন মঞ্চ প্রবেশ করেছেন, তার পিছনে অসংখ্য নেতা কর্মী যারা এসেছেন তারা বাঘের মতো গর্জন দিয়ে এসেছেন। প্রত্যেকটি নেতা কর্মীদেরকে আমাদের আনোয়ারুজ্জামান চৌধুরীর মতো বাঘের মতো গর্জন দিয়ে এই ইউনূসকে বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করতে হবে। আজকে আমাদের পিছনে থেকে আজকে আমাদের প্রতিটি নেতা কর্মীদেরকে
জিনিস লক্ষ্য করতে হবে, আমাদের বিরুদ্ধে যারা আন্দোলন করেছে তারা কিন্তু প্রত্যেকেই ছিল তরুণ, প্রত্যেকেই ছিল স্মার্ট, তারা ছোট ছোট শিশু বাচ্চারা আমাদেরকে বেদাস্তাকে বিপদে ফেলে দিয়েছে। তাই আমাদের মতো আমি বলবো সকলকে তারুণ্যের হাত ধরে এই যুবলীগকে যুক্তরাজ্যের ভাষাকে নেতৃত্ব দিতে হবে। এই যুক্তরাজ্যের নেতৃত্বে যুক্তরাজ্য যুবলীগ। তো সম্মানিত দর্শক, আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও ফুটেজটা মনোযোগ সহকারে দেখেছেন। নোবেল জি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে কি ঘটেছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। চলুন আমরা এই বিষয়ে আরো একটা গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ ধারাবাহিক প্রমাণ সহকারে দেখে আসি। উপদেষ্টা নাহিদ ইসলামকে গণধোলাই দিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে সচিবালয়ের সামনে এসেছিল উপদেষ্টা নাহিদ এবং তার আগমনের সাথে সাথে কিন্তু সব শিক্ষার্থীরা একসাথে ভুয়া ভুয়া ধ্বনিতে ফেটে পড়ে এবং তাকে কিন্তু এই জায়গাতে তুমুল ভাবে কিন্তু সমালোচনার মুখে পড়তে হয়। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তাকে ঘিরে রেখেছে পুলিশের কর্মকর্তারা এবং আজকে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে এই মুহূর্তে সচিবালয়ের সামনে যে অবস্থা দেখতে পাচ্ছি, শিক্ষা উপদেষ্টা আগমনের আগ পর্যন্ত শিক্ষার্থীরা বলছে তাদের এই আন্দোলন তারা চালিয়ে যাবেন এবং উপদেষ্টা নাহিদ ইসলাম এখানে আসা মাত্রই শিক্ষার্থীরা যখন ভুয়া ভুয়া ধ্বনিতে সবাই স্লোগান তুলছিল তখন কিন্তু পরিস্থিতি কিছুটা ঘোলাটে হয়ে গিয়েছিল এবং তারপরে আমরা দেখলাম যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং সবাই কিন্তু এখানে এসে মোতায়েন হয়েছেন এবং শিক্ষার্থীদের একদম স্পষ্ট কথা, তারা শিক্ষা উপদেষ্টার আগমন ছাড়া তারা কোনোভাবেই তাদের এই আন্দোলন তারা কিন্তু বন্ধ করবে না। এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সচিবালয়ের প্রধান ফটকে রয়েছে এবং প্রধান ফটকে উপদেষ্টা নাহিদ ইসলাম কিন্তু এখন অবস্থান করছেন, এখন তিনি এখানে রয়েছেন এবং পুলিশের সাথে কথা বলছেন এবং শিক্ষার্থীরা স্পষ্ট ভাষায় যেটি জানিয়েছে তারা কিন্তু একদমই বলে দিয়েছে তারা কিন্তু কিছুতেই এই জায়গা ছাড়বে না যতক্ষণ পর্যন্ত শিক্ষা উপদেষ্টা না আসবে। তবে শুরুতে আমরা এখানে আসার পরে জানতে পেরেছি যে উপদেষ্টা নাহিদ তার যে পিএস আছে তাকে এখানে পাঠানোর পরে কিন্তু আসলে খুবই ফেটে পড়ে শিক্ষার্থীরা, তারপরে কিন্তু পরিস্থিতি আরো ঘোলাটে হয়ে যায়। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছি তৎকালীন কুমিল্লাতে দায়িত্বপ্রাপ্ত পুলিশের অপারেশনসে যিনি কাজ করছেন তানভীর এবং পুলিশের বেশ কয়েকজন কুমিল্লার সদস্যদের কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এছাড়া ঢাকার অনেকেই কিন্তু এখানে এই মুহূর্তে রয়েছেন। শিক্ষার্থীদের এই সচিবালয়ের সামনে সচিবালয় ঘেরাও করা যারা এখানে আন্দোলন করতে এসেছেন সবার পাশেই আমরা দেখতে পাচ্ছি এই পুলিশের সদস্যরা এখানে কিন্তু মোতায়েন রয়েছে এবং তারা যে স্লোগানটা দিচ্ছে যে সব উপদেষ্টা বাটপার এবং তাদের প্রধান হচ্ছে সেনাবাহিনী, এরকম কিছু একটা বলে তারা স্লোগান দিচ্ছিল এবং শিক্ষার্থীরা সবাই কিন্তু এখন এখানে অবস্থান নিয়ে রেখেছেন এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখানে থাকবেন বলে আমরা জানতে পেরেছি। আর এদিকে শিক্ষার্থীদের তোপের মুখে এই জায়গাতে কিন্তু এখনো অবস্থান নিয়ে রেখেছেন উপদেষ্টা নাহিদ, দেখতে পাচ্ছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ টাইমসের লাইভে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এবং সচিবালয়ের শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে যে পরিস্থিতি এই মুহূর্তে বিরাজমান রয়েছে সেই দৃশ্য কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং দেখতে পাচ্ছেন পুলিশের সাথে এই মুহূর্তে কথা বলছেন উপদেষ্টা নাহিদ এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টাই কিন্তু তাদের চলছে এবং এই পুরো জায়গাটিতে এই মুহূর্তে একটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং সেনাবাহিনী পুলিশ সব মিলিয়ে সবাই কিন্তু এখানে অবস্থান মোতায়েন রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে যানবাহনগুলো এই সড়ককে আসা যাওয়া করে, অর্থাৎ এটা কিন্তু ভিআইপি সড়ক, সেই ভিআইপি সড়কের সবগুলো যানবাহন কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে যারা আন্দোলনের সমন্বয় তারা কিন্তু বলছে উপদেষ্টা নাহিদ তাদের সাথে কথা বলতে চায়, শিক্ষার্থীদেরকে জিজ্ঞেস করছে যে তারা আসলে মেনে নিতে চায় কিনা, তারা নাহিদের কথা শুনতে চায় কিনা। শিক্ষার্থীরা কিন্তু বলছেন যে তারা নাহিদের কোনো কথাই শুনতে চায় না এবং তারা চাচ্ছেন যে সরাসরি শিক্ষা উপদেষ্টা এখানে এসে তাদের দাবি দাবা শুনুক এবং দেখতে পাচ্ছেন পুলিশের কর্মকর্তাদেরকে এই সচিবালয়ের সামনে কিন্তু তারা এই মুহূর্তে অবস্থান নিয়ে রেখেছেন এবং পরিস্থিতি ঘোলাটে আরো হওয়া মাত্রই তারা কিন্তু আসলে কোনো একটা সম্ভাবনা আমরা অনুমান করতে পারছি এখনই। তবে শিক্ষার্থীদের যে দাবি শিক্ষা উপদেষ্টা ছাড়া তারা কিন্তু আসলে কারো কথাই শুনতে চাচ্ছেন না এবং নাহিদেরও না। তারা বলছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের সময় কজন মারা গিয়েছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কজন মারা গিয়েছে সেটি আসলে তারা নাহিদকে প্রশ্ন ছুড়ে দেন উপদেষ্টা নাহিদকে এবং সেজন্য কিন্তু তারা বলছে যে সবচেয়ে বেশি আন্দোলনের সবচেয়ে বেশি নিহত হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সেজন্য কিন্তু তারা বলছে যে নাহিদের কোনো কথা তারা শুনতে চাচ্ছে না। আমরা চাই সে কথা বলুন, আমরা শিক্ষা করেছি না পারবো না, ঠিক আছে?
এখন শিক্ষার্থীরা আবার বলছে যে কথা বলুক, আর এদিকে দেখতে পাচ্ছেন পুলিশের সাথে পরামর্শ করে নিচ্ছেন এখানে উপদেষ্টা নাহিদ। এবং এই মুহূর্তে যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন এখন সচিবালয়ের সামনে পরিস্থিতি আস্তে আস্তে ঘোলাটে হওয়ার সম্ভাবনা আমরা অনুমান করছি। এই মুহূর্তে উপদেষ্টা নাহিদ যে সমন্বয়ক যারা আছেন এখানে আন্দোলনে এসেছেন সচিবালয় ঘেরাও করার আন্দোলনে, সেই আন্দোলনরত সমন্বয়কদের মঞ্চে গিয়ে কথা বলবেন। শুরুতে তারা কর্মসূচি আজকে গণ আন্দোলন কর্মসূচির জন্য তারা শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ শিক্ষা ভবন যেটি রয়েছে সেই শিক্ষা ভবনে তাদের আন্দোলন কর্মসূচি পালন করার জন্য কিন্তু সেখানে গিয়েছিল। পরবর্তীতে সেখানে বাধার মুখে তারা কিন্তু পরবর্তী সচিবালয়ের সামনে এসে এই সচিবালয় ঘেরাও করে দেখতে পাচ্ছেন। আমি নবী চিনেছেন তো? এখন আমরা দাবি আদায়ের জন্য এখানে আসছি না, আমাদের এখানে অপমান করা হয়েছে সেটা আপনারা শুনেছেন তাই না? এখানে চেহারা আমাদের বসতে দেওয়া হয়নি তাই তো? এখন আমি যেটা বলছি একটু শুনবেন, আশা করি শুনবেন। এই যে বিপ্লব সরকার সেটা আমাদের অবদান না, আমাদের সবার অবদান না? এখন এই সরকার যদি দাবি মেনে না নেয় তাহলে আমাদের উপর তাদেরকে আমরা যা ইচ্ছে তাই আমরা করতে পারবো, তাই না? এখন তাদের সাথে কথা বলার জায়গা তেমন লাগবে তাই না? এখন আমরা এখানে অনেক জ্ঞাপন করতে পারবো, আমাদের অধিকার আছে, আমাদের শক্তি আছে, সামর্থ্য আছে, পাবেন না? কিন্তু এখানে নাহিদ ভাই আমাদের একজন আন্দোলনকারী, একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে যদি আমাদের এখানে কোনো কিছু বলে তাহলে আমাদের ভাই হিসেবে কোনো প্রবলেম আছে, ভাই হিসেবে কোনো প্রবলেম আছে, তাহলে উনি কি বলছে আমরা এটা শুনবো। এখন মূল্যগুলোর কথা আমরা শুনবো না। কথা হচ্ছে এখানে ভাই সহযোগ করেন, এখানে যারা তো তারা কিছু করেন, এই চুপ করেন ভাই প্লিজ। ভাই সবাই একটু শোনেন, আমাকে দেখতে হবে না, আমার কথাটাই শোনেন, দেখতে হবে না ভাই, শোনেন, দেখা লাগবে না। কথা হচ্ছে নাহিদ ভাই এখানে এসে আমাদেরকে আমাদের দাবি পূরণের জন্য আমাদেরকে স্পষ্ট একটা সময় দিয়ে যাবেন, এই সময় আমাদের দাবি পূরণ হবে, লিখিত হবে। আচ্ছা আমরা নাহিদ ভাইয়ের কথা শুনবো, তবে আমরা যে সময় দিব বলেছি এই সময় কতদিনের জন্য হবে? 3 কর্মদিবসের মধ্যে আমাদেরকে আনতে হবে। 3 আর আমাদের সাথে শোনেন আমাদের সাথে যে সচিব দুর্ব্যবহার করছে সে আসে আমাদের এখানে এসে ক্ষমা না চাওয়া পর্যন্ত আমরা একটু এখান থেকে সরবো না। সচিবকে দ্রুত এখানে এসে ক্ষমা চাইতে হবে। দর্শক শুনতে পেলেন যে সচিবের সাথে তাদের বেঁধেছিল, সেই সচিব এখানে এসে যখন ক্ষমা চাইবে তখনই কিন্তু তারা এই আন্দোলন স্থল অর্থাৎ এই সচিবালয়ের সামনে থেকে যাবেন এবং এই মুহূর্তে তারা উপদেষ্টা নাহিদের কথা শুনবেন। সবাই একটু চুপ করেন, আমরা শুনি। আমাদের সাথে যে বিচার করেছে অবশ্যই তার ক্ষমা দিতে হবে, কিন্তু তার আগে আমরা ভাইয়ের কথা শুনবো। এই তারিখ, এই মিডিয়ার ভাইরা, এই মুহূর্তে উপদেষ্টা নাহিদ কিন্তু একদম সরাসরি কথা বলবেন শিক্ষার্থীদের সাথে। দেখি কি বলছেন আপনাদেরকে চেষ্টা করছি বাংলাদেশ টাইমসের মাধ্যমে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আপনারা এই দুইটা ভিডিও ফুটেজ একত্রে মনোযোগ সহকারে দেখেছেন। এই দুইটা ভিডিও ফুটেজ নিয়ে আপনাদের একটা গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।